ট্রাভার্স মানে হচ্ছে ভিজিট করা। যতগুলো নোড থাকবে ততগুলো নোড ভিজিট করা। আচ্ছা, তোমরা কি ইনফিক্স, পোস্ট ফিক্স, প্রিফিক্স এগুলো পড়ছো? জি স্যার। ফিক্স, পোস্ট ফিক্স, প্রিফিক্স যদি পড়ো তাহলে আমাকে একটু বলো তো যে 2+5 এটা কোন নোটেশন? ইনফিক্স, প্রিফিক্স নাকি হচ্ছে পোস্ট ফিক্স? বলো। স্যার ইনফিক্স। এটা হচ্ছে ইনফিক্স নোটেশন। কেন বলো তো? স্যার স্যার ইনফিক্সটা মানে স্যার ভিতরের যেগুলো হয় ওগুলা কিন্তু ইনফিক্স হিসেবে কাউন্ট করা হয়। ইনফিক্স মানে মানে রুটটা আর কি মাঝখানে থাকবে। হচ্ছে যে অপারেটর যেটা থাকবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই কিছু থাকুক, অপারেটর মিডিলে হচ্ছে থাকবে। দুইটা অপারেন্ডের মাঝখানে থাকবে। এটা হচ্ছে জি স্যার ইনফিক্স। সেটা। এইটারই যদি আমরা প্রিফিক্সে কনভার্ট করি, প্রিফিক্স মানে হচ্ছে অপারেটর থাকবে প্রি, প্রি মানে হচ্ছে পূর্ব, আগে, অপারেটর থাকবে হচ্ছে আগে, এইটা হচ্ছে প্রিফিক্স। আর যদি পোস্ট ফিক্স বলি, অপারেটর থাকবে পরে আর আগে থাকবে হচ্ছে এইটা। এখন এটা বলার একটা কারণ আছে, এটার সাথে এই যে ইনফিক্স, পোস্ট ফিক্স, প্রিফিক্স এটার সাথে ট্রাভার্সের একটা রিলেশন আছে। আর কম্পিউটারের মধ্যে আমরা আমরা করি হচ্ছে ধরো যে 2+5 আমরা এটা করি বা আমরা এটা লিখি। আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি তখন আমরা এইভাবে লিখি, কিন্তু কম্পাইলারের মধ্যে এই ইনফিক্স হিসাবে ক্যালকুলেট করা হয় না। কম্পাইলারের মধ্যে এই ইনফিক্স, সরি, এই প্রিফিক্স অথবা পোস্টফিক্স এই এইটাতে কনভার্ট করে। কনভার্ট করে বলতে এটা তো সিম্পল একটা ইনফিক্স নোটেশন, বড় একটা ইনফিক্স নোট, ইনফিক্সের একটা ক্যালকুলেশন থাকতে পারে। ওইটাকে হচ্ছে এমন দেখা যায় যে ইনফিক্স আকারে যদি স্ক্যান করা শুরু করে তাহলে মাল্টিপল স্ক্যান দরকার হয়। কিন্তু যদি ওই ইনফিক্সটাকে যে কোনো একটাতে হয় প্রিফিক্সে অথবা পোস্ট ফিক্সে কনভার্ট করার পরে যে কনভার্টেড রেজাল্টটা আসলো, এই রেজাল্টটাকে যদি হচ্ছে স্ক্যান করে তাহলে সিঙ্গেল স্ক্যান লাগে, একটা স্ক্যান লাগে এবং সেম আউটপুট আসবে। এই জন্য কমপ্লেক্সিটি কমানোর জন্য কম্পাইলারের মধ্যে আমরা আমরা হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং যেটা, বা হিউম্যানের জন্য যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু রিড, ইনফিক্স নোটেশন, এই ইনফিক্স নোটেশনে আমরা করি, কিন্তু কম্পাইলার ভিতরে ব্যাক এন্ডে এই ইনফিক্স নোটেশনটাকে হচ্ছে হয় প্রিফিক্স অথবা পোস্টফিক্স নোটেশনে কনভার্ট করে এবং যে কনভার্টেড রেজাল্টটা আছে ওই রেজাল্টটাকে হচ্ছে স্ক্যান করে। স্ক্যান করার পরে যে আউটপুটটা জেনারেট হয় ওই আউটপুটটা হচ্ছে আমাদেরকে আবার শো করে। তো এটা তোমাদের হচ্ছে অ্যালগোরিদমের পার্টের মধ্যে থাকার কথা। তো এটা আমি জাস্ট একটু রিক্যাপ করলাম। তো এটার কারণ হচ্ছে আমরা করতেছি হচ্ছে বাইনারি সার্চ ট্রি ট্রাভার্স। ট্রাভার্স মানে হচ্ছে কোনো নোড ভিজিট করা। তো কোন নোড আগে ভিজিট করব, কোন নোড পরে ভিজিট করব, কিন্তু শর্ত হচ্ছে প্রত্যেকটা নোড আমি ভিজিট করব, মাস্ট। একটা সিঙ্গেল নোড থাকবে না যে নোডটা আমি ভিজিট না করে ছেড়ে দিলাম, এমন কোনো নোড থাকবে না। আমি প্রত্যেকটা নোড আমি ভিজিট করব, এটা হচ্ছে প্রথম কথা। এখন ট্রাভার্স হচ্ছে তিন ধরনের, এই যে এখানে যেমন দেখলাম না, ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স, এরকমই ট্রাভার্স হচ্ছে তিন ধরনের। প্রথমটা হচ্ছে প্রি অর্ডার। প্রি অর্ডার পরেরটা হচ্ছে ইন অর্ডার, লাস্টেরটা হচ্ছে পোস্ট অর্ডার। প্রি অর্ডারে সবকিছুই রুটের উপর ডিপেন্ড করে। রুটের উপর ডিপেন্ড করে মানে প্রি অর্ডারে প্রথমে থাকবে হচ্ছে রুট, এরপরে আসবে লেফট, এরপরে আসবে রাইট। ইন অর্ডারে
রুটটা থাকবে হচ্ছে মিডলে, আর এই পাশে লেফট, এই পাশে রাইট। পোস্ট অর্ডারে রুটটা থাকবে হচ্ছে লাস্টে, এই পাশে লেফট, এই পাশে রাইট। দেখো তিনটার ক্ষেত্রেই লেফট আর রাইটের পজিশনটা দেখো, প্রথমে লেফট পরে রাইট, কিন্তু জাস্ট হচ্ছে রুটের পার্থক্য। প্রি অর্ডারের ক্ষেত্রে রুট থাকবে শুরুতে, ইন অর্ডারের ক্ষেত্রে রুট থাকবে মাঝখানে, আর পোস্ট অর্ডারের ক্ষেত্রে রুট থাকবে রাইটে। ধরো যে এরকম আমার যদি এরকম একটা ট্রি থাকে, এক্স ওয়াই জেড, এখন বলো যদি আমি প্রি অর্ডার হিসাবে ট্রাভার্স করি প্রি অর্ডার, তাহলে কি আসবে বলো তো? প্রথমে রুট, তার মানে কি এক্স, তারপরে লেফট ওয়াই, এরপরে রাইট জেড। যদি ইন অর্ডার ট্রাভার্স করি, ইন অর্ডার, তাহলে তাহলে কি আসবে বলো? ওয়াই এক্স জেড। হ্যাঁ, ওয়াই এক্স জেড। আর যদি পোস্ট অর্ডার করি তাহলে ওয়াই জেড এক্স। ওয়াই জেড এক্স। ঠিক আছে, বুঝতে পারছো? এখন তোমাদের পরীক্ষায় যেটা থাকবে, দাঁড়াও কালারটাকে একটু চেঞ্জ করি। আমাদের পরীক্ষায় হচ্ছে একটা বাইনারি সার্চ ট্রি দেয়া থাকবে। ওই বাইনারি সার্চ ট্রিতে তোমাদের ইয়ে করা লাগবে, ট্রাভার্স করে আউটপুটটা দেখানো লাগবে। তো আমি প্রথমে একটা ডামি একটা বাইনারি সার্চ ট্রি একটু আঁকি। আচ্ছা, এটা হচ্ছে তোমার গিভেন বাইনারি সার্চ ট্রি। এখন এই তোমরা কি দেখতেছো? জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি, এটা দেওয়া আছে। এখন এটার হচ্ছে প্রি অর্ডার, প্রি অর্ডার ট্রাভার্স করলে কোন নোডের আগে কোন নোডটা ভিজিট করবে বা কোন নোডের পরে কোন নোডটা ভিজিট করবে, এরকম একটা সিকোয়েন্স দেখানো লাগবে। প্রি অর্ডার, ইন অর্ডার আর হচ্ছে পোস্ট অর্ডার, এই তিনটা। এখন এটার রুল চিন্তা করলে অনেক হাইপোথেটিক্যাল রুল বলা যায়, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে একটা ইজি টেকনিকের কথা বলি। প্রি, ইন অর্ডার, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, এরকম সিরিয়ালটা মনে রাখবা। প্রি হচ্ছে 1, ইন হচ্ছে 2, পোস্ট হচ্ছে 3। যখন কোনো একটা নোড তুমি একবার ভিজিট করতেছো, মানে কোনো একটা নোড যখন তুমি প্রথমবার ভিজিট করো, ওই নোডটা প্রি অর্ডার, প্রি অর্ডারের সিকোয়েন্সে ওই নোডটাকে অ্যাড করবো। হয়তোবা একটু মাথার উপর দিয়ে যাইতে পারে, আমি বলবো আবার। আমরা এই এক্সাম্পলটা যখন সলভ করবো তখন বলবো। যখন কোনো একটা নোড দ্বিতীয়বার যখন তুমি ভিজিট করবা, ওই নোডটাকে ইন অর্ডার, ইন অর্ডারের যে লিস্টটা তুমি করবা, যে সিকোয়েন্সটা, ওই নোডটাকে তখন ওই সিকোয়েন্সে অ্যাড করবা। আচ্ছা, আমরা করতে করতে দেখি, কিন্তু তার আগে একটা শর্ত হচ্ছে
তুমি কমপ্লিট বাইনারি ট্রি কেন না? কারণ এখানে লেভেল ওয়াইজ আগাইতে হবে। আহ, এর এর লেফট রাইটে কিছু নাই, ওইটা দিয়েই স্টার্ট করতে হবে। এইটা আবার কমপ্লিট বাইনারির সংজ্ঞা ছিল। কমপ্লিট বাইনারিতে হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু কমপ্লিট বাইনারিতে তো মানে কোনো হোল থাকা যাবে না, কোনো খালি জায়গা থাকা যাবে না, স্যার মানে আই এর সবার মধ্যে লেফটে চাই। এইচ আছে, আবার আই এর রাইটে কিছু নাই। আই এর লেফটে হ্যাঁ, এটা একটা হইতে পারে। আবার জি এর রাইটে আই আছে কিন্তু জি এর লেফটে কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, এখন দেখো, যদি কমপ্লিট বাইনারি ট্রি না হয় তখন কি করব আমরা? তখন হচ্ছে আমরা এটাকে জোর করে কমপ্লিট বাইনারি ট্রি করবো, বানাবো আগে। কিভাবে দেখো, যে জি এর লেফটে তো কিছু নাই, এই জায়গায় তুমি একটা ডামি একটা লিংক বসাই দাও। এই জায়গায় কিছু বসানোর দরকার নেই, জাস্ট হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি এর একটা স্কেলেটনের মতো আমরা একটা দাঁড় করাবো, আর কিছু দরকার নেই। আই এর রাইটে একটা কিছু নাই, এই জায়গায় একটা লিংক দিলাম। এখন প্রত্যেকটা নোডের, আমার কথা খেয়াল করো, প্রত্যেকটা নোডের দুইটা করে চাইল্ড থাকবে। এটা হচ্ছে সাফ কথা, একবারে ক্লিয়ার কাট কথা। প্রত্যেকটা নোডের দুইটা করে চাইল্ড থাকবে। দেখো, বি এর দুইটা চাইল্ড আছে, সরি এফ এর দুইটা চাইল্ড আছে, বি এর দুইটা চাইল্ড আছে, এর দুইটা চাইল্ড নাই। তখন তুমি কি করবা? এ তো একটা লিফ, এখন জোর করে আমি তো কোনো একটা চাইল্ড বানাতে পারবো না। তুমি দুইটা ডামি লিংক এখানে বসে দেবা এরকম। ডি এর দুইটা চাইল্ড আছে, সি এর দুইটা নাই, ই এর দুইটা নাই, এইচ এর দুইটা নাই, আই এর দুইটা ছিল না আমি দিছি, জি এর দুইটাও ছিল না আমি অ্যাড করছি, ঠিক আছে। এখন দেখো তো, প্রত্যেকটা নোডের দুইটা করে চাইল্ডের লিংক লিস্ট আছে কিনা? আছে। জি স্যার আছে। এখন এখন হচ্ছে তুমি ট্রাভার্স করা শুরু করবা। এই দেখো, এইখান থেকে শুরু করলাম, এইখান থেকে শুরু করলাম, এই নিচে আগাইলাম। এফ নোডে তুমি কতবার পৌঁছাইছো? এর আগে কি একবারও পৌঁছাইছো এফ এ? না স্যার, তাহলে এফ নোডে তুমি কতবার পৌঁছাইছো এখন? একবার। একবার। যে নোডে তুমি একবার পৌঁছাবা ট্রাভার্স করার টাইমে, ওই নোডটা কোথায় অ্যাড করবা? প্রি অর্ডার। প্রি অর্ডারে। তাহলে এফ এর এই সিকোয়েন্সের এই জায়গায় লিখবা এফ, মানে প্রি অর্ডারের এই সিকোয়েন্সের এই জায়গায় লিখবা এফ। এরপর হচ্ছে তুমি এই লেফটে আসলা, বি। বি তে কয়বার পৌঁছাইছো এখন? একবার। একবার। তাহলে প্রি অর্ডারে এই জায়গায় লিখবা বি। আরো নিচে যাও, এ তে কতবার পৌঁছাইলা? একবারই তো স্যার। একবার। তাহলে এ কেও হচ্ছে প্রি অর্ডারে এই জায়গায় ইনক্লুড করলাম। নিচে আসলাম, ঘুরে ফিরে এই যে একটা টার্ন নিলাম, টার্ন নিয়ে আবার এতে আসলাম। এখন এতে তুমি কতবার পৌঁছেছো? দুইবার। সেকেন্ড, টোটাল দুইবার। দুইবার। তাহলে দুইবার যদি হয় তাহলে কি ইন অর্ডার? তাহলে ইন অর্ডারের এই সিকোয়েন্সে তুমি লিখবা এ। স্যার তারপরে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে আমরা যে ওই যে এ থেকে তারপর হচ্ছে এইচ থেকে যে আমরা ইগুলো অ্যাড করলাম, এজ গুলো অ্যাড করলাম, ওখানে কি চাইল্ড দিতে হবে না? যেমন ধরেন অন্য কোনো লেটার বা কিছু? না না, তোমার কিছু দেয়া লাগবে না। তাহলে দিলে তো তোমার কোশ্চেনই চেঞ্জ হয়ে গেল বা ট্রি চেঞ্জ হয়ে গেল। তুমি জাস্ট হচ্ছে নিজের সুবিধার্থে এটা করবো আমরা। কেন সুবিধার্থে? এই যে দেখো, এই জায়গায় আসার পরে এই যে একটা টার্ন নিলাম, পরে জি আচ্ছা স্যার। দেখো, এই পর্যন্ত তো আমরা করলাম ইন অর্ডারে। এখন জি আবার স্যার। দেখো, আবার এরকম একটা টার্ন নিলাম, টার্ন নিয়ে আবার এতে আসলাম। এখন এতে কতবার পৌঁছেলাম? দুইবার। দুইবার তো আগেই ছিল। স্যার তিনবার। তিনবার স্যার, তাহলে তিনবার। এই একবার, এই একবার, পোস্ট এই অর্ডার। একবার, তিনবার। তাহলে তিনবার হইলে তাহলে পোস্টে এখানে পোস্টে তুমি যাবে। অ্যাড করো। পরে উপরে যাও, বি। বি তে কতবার পৌঁছেছো আর আগে? এখন টোটাল আর আগে কতবার হইলো? একবার, এখন একবার, টোটাল দুইবার। দুইবার। তাহলে ইন অর্ডার। তাহলে বি এর এই জায়গায় অ্যাড করো। এরপরে এই যে নিচে আসো, ডি। ডি তে কতবার? একবার।
একবার, তাহলে প্রি অর্ডার এই জায়গায় ডি। নিচে যাই, তারপর লেফটে সিতে কতবার? একবার। একবার, তাহলে এই জায়গায় সি। এখন সিতে কতবার? দুইবার, ইন অর্ডারে দুইবার, লিখবো। তাহলে এই জায়গায় সি। এখন সিতে কতবার? তিনবার, তিনবার, তাহলে এই জায়গায় সি। ডিতে কতবার এখন? দুইবার, ইন অর্ডারে লিখবো। দুইবার। এরপরে ইতে কতবার? একবার, একবার, তাহলে ই এই জায়গাতে। এখন কতবার ইতে? দুইবার, ইন অর্ডার। এখন কতবার? তিন, তিনবার, তাহলে পোস্ট অর্ডার এই জায়গায় ই। এখন এই যে উপরে যাও, ডিতে কতবার এখন? তিনবার, তিনবার, তাহলে ডি। উপরে যাও, বিতে কতবার? তিনবার, তিনবার, তাহলে বি। এফ এ কতবার? আগে ছিল দুবার। একবার, একবার, দুইবার, তাহলে এখানে এফ। পরে নিচে আসো, জিতে প্রথমবার, তাহলে এ হচ্ছে জি। আর এ হচ্ছে দ্বিতীয়বার, তাহলে এই হচ্ছে জি। নিচে আসো, আইতে প্রথমবার, তাহলে এই হচ্ছে আই। নিচে আসো, এইচ এ প্রথমবার, এই হচ্ছে প্রি অর্ডার এইচ। এরপরে এই যে ঘুরলাম, এইচ এ দ্বিতীয়বার, তাহলে এই হচ্ছে এইচ। আবার ঘুরলাম, এইচ এ তৃতীয়বার, তাহলে পোস্ট অর্ডারে এইচ। এরপরে আবার যখন উপরে গেলাম, আই এ আমি দ্বিতীয়বার পৌঁছেছি, দ্বিতীয়বার মানে ইন অর্ডার লিখলাম। এরপরে আবার যখন এরকম ঘুরলাম, আই এ আমি 3 নাম্বার বার পৌঁছেছি, তাহলে পোস্ট অর্ডার। এরপরে উপরে গেলাম, জিতে আমি তৃতীয়বার পৌঁছেছি, তাহলে পোস্ট অর্ডার। এরপরে যখন উপরে গেলাম, এফ, এফ এ আমি 3 বার পৌঁছেছি, দ্বিতীয়বার। তৃতীয়বার এফ। দেখো, যে জায়গা থেকে শুরু করছিলাম ওই জায়গাতেই আবার চলে আসছে। এবং প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, 3টা ট্রাভার্সই আমার শেষ। বুঝতে পারছো এটা? জি স্যার। কোশ্চেন আছে কারো? কোশ্চেন থাকলে করতে পারো। স্যার পরীক্ষায় কি তিনটাই যাবেন নাকি জাস্ট বলে দেবেন ইন অর্ডার বা প্রি অর্ডার বা পোস্ট অর্ডার ট্রাভার্সাল? যে কয়টাই চাই, তুমি তো একবার ট্রাভার্স করলেই তো 3টার অ্যান্সার করতে পারবো। জি স্যার, তা তো পারা যাবে। এইটুক বুঝছো কিনা এটা বলো আগে। জি স্যার, বুঝতে পারছি। বাকিরা, বাকিরা তো কেউ কথা বলে না। জি স্যার, বুঝতে পারছি। উম, ঠিক আছে, তাহলে আজকের এইটুকুই জাস্ট করতাম। আজকের লেকচার এই পর্যন্তই। তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হবে।